হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো ভেজ পনির ডাল। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। কড়াইটা বসিয়ে দেবো উনানে। তারপরে কড়াইতে ডালটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ডালটা নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে এরপরে জল ঢেলে দেবো। জল ঢালার পর ডালটাকে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে 10 মিনিট মতন ফুটতে দেবো। ডালটা ফুটতে থাকুক। এবার আমি সবজিগুলো কেটে নিলাম, গাজর, বিনস ও পনির, লঙ্কা। এবার ডালটা আবার নেড়ে চেড়ে দেখতে থাকবো যে ভালো করে সেদ্ধ হয়েছে নাকি। সেদ্ধ হয়ে গেলে ডালটা ঘুটে নেড়ে চেড়ে ঘেঁটে দেবো। ডালটা ভালো করে নেড়ে চেড়ে ঘেঁটে দেবো। ঘোটা হয়ে গেলে দেখবো যখন মিহি হয়ে গেছে তখন জল ঢেলে দেবো। এবার ডালের মধ্যে লঙ্কা দিয়ে দিলাম, তারপরে গাজর দিয়ে দেবো কেটে রাখা, তারপরে বিনস দিয়ে দেবো, তারপরে একটু নেড়ে চেড়ে নেবো। ডালটা ফুটে উঠলে তারপরে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এবার সবজি দেওয়ার পরে নেড়ে চেড়ে দেখে নেব যে সবজিগুলো ডালে ভালো করে সিদ্ধ হয়ে গেছে নাকি। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এবার ডালটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার তেল দিয়ে দেবো কড়াইতে, তারপরে কড়াইয়ে একটু লবণ দেব, তারপরে পনিরগুলো দিয়ে ভেজে নেব। লবণটা দিলাম যাতে পনিরগুলো না ভাঙে। পনিরগুলো ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এইবার কড়াইতে আর একটু সামান্য তেল দিলাম, দেওয়ার পরে তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়ন দেওয়ার পরে ডালটাকে কড়াইতে ঢেলে দেবো।
এবার ডাল ফুটে উঠলে পনিরগুলো ডালে দিয়ে দেবো। এরপরে জিরে আর আদা বাটাটা দিয়ে দেবো। এরপর ডাল ফুটে উঠলে সবশেষে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ পরে ডাল ফুটে গেলে নামিয়ে নেব। ডালটা ফুটে উঠলে এরপরে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডালটা কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু।